শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও দেশে ফেরার প্রত্যয় শেখ হাসিনার। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার জন্যই ফিরবেন। তুরাগে 3 লাশ নিয়ে তুলকালাম। পুলিশ পানিতে ডুবে মৃত্যু বললেও 3 জনই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। দীর্ঘ প্রায় 2 বছর দেশের বাইরে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র এবং আইনি বাধা উপেক্ষা করে তিনি চলতি বছরই দেশে ফিরবেন। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ ইমেইল সাক্ষাৎকারে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাসিত জীবনে থাকা শেখ হাসিনা স্পষ্ট করেছেন, দেশে ফেরা তার ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং এটি বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র এবং আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে সরাসরি জড়িত। তিনি বলেন, আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যেই আমার এই সংগ্রাম। তিনি মৃত্যুকে ভয় পান না জানিয়ে বলেন, 1975 সালের ট্র্যাজেডি এবং 21 আগস্ট গ্রেনেড হামলার মতো কঠিন সময় তিনি পার করেছেন। প্রতিবারই জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং এবারও সব বাধা অতিক্রম করে তিনি তার মাতৃভূমিতে ফিরে আসবেন। দলটির উপর নিষেধাজ্ঞা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কোনো কাগজে সংগঠন নয়, এটি বাংলার মাটি ও মানুষের ইতিহাস এবং জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে মিশে আছে। ৭৭ বছরের ইতিহাসে দলটি বারবার কঠিন সময়ের মুখোমুখি হয়েছে, কিন্তু প্রতিবারই জনগণের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, কিছু বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে ক্ষমতা পরিবর্তন করেছে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়নি। দলের উপর আরোপিত নিষেধাজ্ঞা ও হাজারো মামলা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কোনো সরকারের দয়ার উপর নির্ভর করে না। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলটির সমর্থনে মিছিল করছেন, যা আওয়ামী লীগের পুনর্জাগরণের স্পষ্ট লক্ষণ। শেখ হাসিনা উদ্বেগ প্রকাশ করে বলেন, 5 আগস্টের পর বাংলাদেশের মূল ভিত্তি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার উপর আঘাত আনা হয়েছে। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ এবং সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টার অংশ। প্রধানমন্ত্রী সাম্প্রতিক চীন সফরকালে 12টি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে জ্বালানি, অবকাঠামো, লজিস্টিক্স, উৎপাদন এবং শিক্ষা খাতে প্রায় 9.21 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। গত 25 জুন বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা এ প্রস্তাবনা তুলে ধরেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আশিক চৌধুরী জানান, নবনির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে, যা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। বৈঠকে নীতিগত ধারাবাহিকতা ও দীর্ঘমেয়াদী পূর্বাভাসের অংশ হিসাবে প্রথমবারের মতো একটি 5 বছর মেয়াদী কর সংক্রান্ত রূপরেখা উপস্থাপন করা হয়। 27 জুন শনিবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে 7 আওয়ামী লীগ কর্মীকে হত্যা করে তুরাগে ভাসিয়ে দেয়া হয়েছে। পরবর্তীতে তাদের লাশ ভেসে উঠেছে নদীতে। এই ঘটনায় দুভাগ হয়ে পড়ে দেশ। পরবর্তীতে পুলিশও এই লাশ ভেসে ওঠার ঘটনাকে গুজব বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু পরে অন্তত 3টি লাশ ভেসে ওঠার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহত সকলেই কোনো না কোনো পর্যায়ে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, সেটা মিথ্যা নয়। আওয়ামী লীগের বিরুদ্ধে যত রকম অভিযোগ থাকুক, এই ধরনের হত্যা কোনোভাবে মেনে নেওয়ার সুযোগ নেই বলেই মত দিয়েছে সচেতন মহল। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ দলটি এবং এর সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন স্থানে মিছিল করতে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধের মুখে পড়ে। রাজধানী সহ বিভিন্ন স্থানে অনেকে গ্রেপ্তার হন। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সমর্থক বিভিন্ন পেজ ও প্রোফাইল থেকে দাবি করা হয় যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের 7 জনকে মিছিল থেকে আটকের পর হত্যা করে লাশ তুরাগ নদে ফেলে দেওয়া হয়েছে।
ঢাকার তুরাগ থানার রানাভোলা এলাকার বাসিন্দা 17 বছর বয়সী মোহাম্মদ সুমন 22 জুন বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। গত শুক্রবার তুরাগ নদ থেকে তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। ফেসবুক আইডি পর্যালোচনা করে দেখা যায় 6 দিন আগে সর্বশেষ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রার ভিডিও আপলোড করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময় দলীয় কার্যক্রমের ভিডিও আপলোড করা হয়। লাশ পাওয়া অন্য দুজন হলেন তুরাগ থানার রানাভোলা এলাকার আরিফ হাসান রাকিব ও রাজধানীর মণিপুর মোল্লাপাড়ার রনি মোল্লা। তারাও আওয়ামী লীগ কর্মী বলে নিশ্চিত হওয়া গেছে। অবশ্য পুলিশের দাবি তারা তিনজনই বাড়িতে না বলে পিকনিক করতে গিয়েছিলেন। তিনজনের কেউই সাঁতার জানতেন না, তবুও সাঁতার কাটার চেষ্টা করতে গিয়ে মারা গেছেন। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের নিয়ম রক্ষার ম্যাচে জর্ডানকে 3-1 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। বদলি নেমে 80 মিনিটে ফ্রি কিক থেকে গোল করে ইতিহাস গড়ে লিওনেল মেসি। জন ফন্তেইন ও জর্জিনহাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা 7 ম্যাচে গোল করার অবিস্মরণীয় বিশ্ব রেকর্ড গড়লেন এই আর্জেন্টাইন জাদুকর। 3 ম্যাচে পূর্ণ 9 পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা শেষ 32-এ মুখোমুখি হবে কেভার্দের। অন্য ম্যাচে কলম্বিয়ার সঙ্গে 0-0 গোলে ড্র করেও গ্রুপ রানার্স আপ হয়ে নকআউটের কঠিন সমীকরণে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। শেষ 32-এ তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। একই গ্রুপ থেকে উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়ে নকআউটে গেছে ডিআর কঙ্গো। এদিকে গ্রুপ এল থেকে হ্যারি কেইন ও জুড বেলিংহামের শেষ মুহূর্তের গোলে পানামাকে 2-0 গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। একই গ্রুপের অন্য ম্যাচে ঘানাকে 2-1 গোলে হারিয়ে রানার্স আপ হিসেবে নকআউটে উঠেছে ক্রোয়েশিয়া। তবে হারলেও তৃতীয় সেরা দল হিসেবে পরের রাউন্ডে গেছে ঘানাও। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। দেশে ফুটবল সমর্থকদের মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনার জনপ্রিয়তা কাছাকাছি, তবে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে অনেকটা এগিয়ে ব্রাজিল। আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলে বাংলাদেশের পণ্য রপ্তানি 8 গুণের বেশি। অর্থাৎ আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলের বাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা ও রপ্তানি বেশি। ব্রাজিল থেকে বাংলাদেশে পণ্য আমদানিও বেশি হয়। অবশ্য পরিমাণের দিক থেকে পিছিয়ে থাকলেও বাংলাদেশে পণ্য রপ্তানি প্রবৃদ্ধির দিক থেকে আর্জেন্টিনা এগিয়ে আছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুসারে গত 5 বছরে ব্রাজিলে বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে প্রায় 113% বা দ্বিগুণেরও বেশি। আর বিপরীতে আর্জেন্টিনার রপ্তানি বৃদ্ধির হার ছিল 3.5 গুণ বা 215%। মূলত তৈরি পোশাক, কাঁচা পাট ও পাট পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ শিল্পের মতো খাতের উপর ভর করেই লাতিন আমেরিকার এই দুই দেশ বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। ইপিবির তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে বাংলাদেশ থেকে ব্রাজিলে 18,73,00,000 মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। একই সময় আর্জেন্টিনায় রপ্তানির পরিমাণ ছিল 2,16,00,000 ডলারের। অর্থাৎ ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনা থেকে রপ্তানি আয়ের ব্যবধান প্রায় 8.5 গুণেরও বেশি। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। জর্ডানকে 3-1 ব্যবধানে হারিয়ে মিক্স জোনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর পর উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গেও আলাদা করে কথা বলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সেখানেই বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে আর্জেন্টিনার এই গোলরক্ষক বলেছেন, বাংলাদেশে গিয়েছিলাম, সত্যি দেশটিকে ভালোবাসি। এরপর তিনি বলেন, আমি জানি তারা আমাদের জন্য কতটা পাগল। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি, তাদের সমর্থন আমি ভালোবাসি। তারা যেভাবে আর্জেন্টিনাকে দেখে সেটা আমার খুব ভালো লাগে। বাংলাদেশের জন্য আমার অনেক ভালোবাসা। বাঙালিয়ানার প্রদর্শনী সংবাদ শেষ হলো। ধন্যবাদ।